আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.2 এর আরো একটি অঙ্ক। চলো তাহলে শুরু করা যাক। এখানে 21 নাম্বার প্রশ্নটি দেওয়া আছে। প্রশ্নটি হলো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আমরা প্রথমে উচ্চতাটি ধরে নিব, যে দড়ি ত্রিভুজের উচ্চতা। দড়ি ত্রিভুজটির উচ্চতা 8 সেন্টিমিটার। দড়ি ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। ত্রিভুজটির ভূমি হবে, বলছে যে তার ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, এই যে উচ্চতার দ্বিগুণ, ভূমি হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আরো 6 বেশি, যে আরো 6 সেন্টিমিটার বেশি, এত সেন্টিমিটার। এখন এই যে এইচ আর 2 গুণ করলে হচ্ছে 2h, আর এখানে প্লাস 6, এত সেন্টিমিটার। এখন ভূমিও পাইলাম, উচ্চতাও পাইলাম। এখন বলছে যে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? তো এখানে আমার ত্রিভুজের উচ্চতা আছে, ভূমি আছে, আমি এগুলোতে ক্ষেত্রফল বাইর করব। তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আছে? 810। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 810, আর ওই পাশে এই যে হাফ গুণ ভূমি এর মান আছে কত? ভূমি হচ্ছে 2h প্লাস 6, আর উচ্চতা আছে কত? উচ্চতা আছে h। বা এখন এই 2টা এখানে বাঁকার আছে, এই পক্ষে আসলে গুণ হবে, এই পক্ষে 810 এর সাথে গুণ করলে 1620 হবে, আর এই পাশে h টা এর সাথে গুণ হবে। তাহলে কি হবে? h আর 2h গুণ করলে হচ্ছে 2h আর h স্কয়ার, পরে প্লাস 6 আর h গুণ করলে হচ্ছে 6h। বা এই পাশটাকে ওই পাশে নিয়ে যাব, ওই ওই এই পাশে 0 রাখবো, এই পাশে 0, আর এই পাশে 2h স্কয়ার প্লাস 6h আর প্লাস 1620, এই পাশে আসলে মাইনাস 1620। বা এখন একটা কাজ করি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 কমন নিব। আচ্ছা, 0 সমান যদি এটা হয় তাহলে এটা সমান 0 হবে। 2h স্কয়ার প্লাস 6h মাইনাস 1620 ইকুয়াল টু 0। বা একটা 2 কমন গেলে এখানে হবে h স্কয়ার, আর এখানে হবে 3h মাইনাস এখানে হবে 810 ইকুয়াল টু 0। একটা 2 কমন নিলাম। এখন এই 2টা এখানে গুণাকার আছে, ওই পক্ষে গিয়ে কি হবে? ভাগ হবে। আর এখানে থাকবে a স্কয়ার প্লাস 3h মাইনাস 810 সমান 2টা এখানে গুণাকার আছে, এই পক্ষে আসলে কি হবে? ভাগ হবে। বা a স্কয়ার, যে a স্কয়ার প্লাসের 12h, না প্লাসের 30h থেকে মাইনাসের 27h বিয়োগ করলে প্লাসের 3h থাকবে। প্লাসের 30h থেকে মাইনাসের 27h বিয়োগ করলে প্লাসের 3h থাকবে। প্লাসে মাইনাসে মাইনাস 30, 81 আর 0 কে 2 দ্বারা ভাগ দিলে হবে 0। বা এখানে s আছে, এখানে s আছে, একটা s কমন গেলে এখানে s থাকবে, প্লাস এখান থেকে s গেলে 30 থাকবে, মাইনাস 27 কমন গেলে এখানে থাকবে হচ্ছে h, মাইনাসে মাইনাসে প্লাস 810 কে 27 দ্বারা ভাগ দিলে হবে 30 ইকুয়াল টু 0। পরে s প্লাস 30 আর s প্লাস 30 কমন, s প্লাস 30 কমন, আর আনকমন আছে h মাইনাস 27 ইকুয়াল টু 0। এখন দুইটা রাশির গুণফল যেহেতু 0 হইছে, অবশ্যই একটার মান 0 আছে, তা আমরা জানি না। এখন লিখবো কি কোনটার মান 0? এজন্য লিখবো যে h প্লাস 30 সমান 0, অথবা h মাইনাস 27 সমান
0। সুতরাং এইচ ইকুয়াল টু +30, ওই পক্ষে গিয়ে কি হবে -30, আর এখানে এইচ ইকুয়াল টু -27, ওই পাশে গিয়ে +27। এখানে যেহেতু এইচটা ছিল কি, এইচটা ছিল ত্রিভুজটির উচ্চতা। এখন ত্রিভুজটির উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, ত্রিভুজের উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। সুতরাং ত্রিভুজটির উচ্চতা, is equal to 27 সেন্টিমিটার। এটাই আনসার। আশা করি সবাই এই 21 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।